ক্যাফে একান্তে হাউসবোট রেস্টুরেন্ট আজকের আমাদের ডেস্টিনেশন। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এই জায়গাটায়, তো হঠাৎ করেই প্ল্যান হলো যে চলো এই জায়গাটা দিয়ে ঘুরে আসা যাক। এই জায়গাটা কেমন, এই জায়গাটায় ভেতরে কোনোদিন যাওয়া হয়নি। ইকো পার্কে অনেকবার গেছি, এটা কিন্তু রয়েছে ইকো পার্কের একদমই ভেতরে একটা আইল্যান্ডের মধ্যে। ক্যাফে একান্তে হাউসবোটে আসতে গেলে তোমরা কিভাবে আসতে পারবে, এখানে আসতে গেলে কিন্তু দুরকম পদ্ধতি আছে, সেটা কিন্তু জানতে হলে ফুল ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানের ভিউটা কিন্তু অসাধারণ, আর এখানের ফুল ডিটেলস শেয়ার করব ব্লগে, কিন্তু সব রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। এবার যদি এক্সট্রা কিছু কোয়ারিজ থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমরা কিন্তু কমেন্ট রিপ্লাই করব। আমাদের ব্লগ কন্টেন্টগুলো কিন্তু হয় ফুড, ট্রাভেল অ্যান্ড লাইফস্টাইলের ওপরে। তো তোমাদের ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ব্লগটা ভালো লাগলে লাইক করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা চলে যাবো ইকো পার্কের ক্যাফে একান্তে যে হাউস বোট আছে সেখানে। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। তো কি কি ফুড আইটেম আছে, কি কি ডিটেলস আছে, কিভাবে যেতে হবে, কোথায় গাড়ি রাখতে হবে, সব ডিটেলস শেয়ার করব। অ্যাকচুয়ালি সব জায়গায় কিন্তু এখন ঢুকতে দেয় না ইকো পার্কে গাড়ি নিয়ে, আমার মনে হয়। আমি শিওর জানি না, সব ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি, আর ওখানে গিয়েও তো সব ডিটেলস শেয়ার করব। একটা কিন্তু আমি যতটা জানি নৌকা করেও পার হওয়া যায়, মনে হয় ওটা গেট নাম্বার 2 বা এরকম কোনো একটা ব্যাপার আছে, আমি শিওর জানি না। আমি জেনে তোমাদেরকে সব ডিটেলস বলে দেবো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তো এই মুহূর্তে কিন্তু আমরা আছি হলো ফ্লোটিং মার্কেটের একদমই সামনে। তো চলো এখান দিয়ে বেরো। হ্যাঁ, ফ্লোটিং মার্কেট নেই। তো চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তো চলো যাই, অনেকটা লেটও হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। চলো যাওয়া যাক। চলো আমরা কিন্তু এই মুহূর্তে আছি পাটুলিতে। আমরা কিন্তু রুবি ক্রস করে আইটিসি ক্রস করে চলে যাবো নিকো পার্কের সামনে দিয়ে, বিশ্ব বাংলা গেটের সামনে দিয়ে। যাত্রাগাছির কাছেই কিন্তু ইকো পার্ক যেটা সেটা পড়বে। আমাদের বাড়ি যেহেতু এই সাইডে, সেই জন্য কিন্তু আমরা এই রুটটা নিয়ে নিয়েছি। আর যে কোনো জায়গা থেকে গেলে কিন্তু বাস স্টপে নামতে হবে, যাত্রাগাছি যে বাস স্টপটা আছে সেখানে। তো তোমরা কিন্তু যে কোনো জায়গা থেকেই কিন্তু অনায়াসে ওলা, উবের, ট্যাক্সি করেও চলে আসতে পারো। এই রেস্টুরেন্টটা কিন্তু রয়েছে ইকো পার্কের আইল্যান্ডটার মধ্যেই। তো তোমরা যদি কেউ ইকো পার্কে না আসো, অনায়াসে কিন্তু এখানে ইকো পার্কটা ঘুরে এই বোট রেস্টুরেন্টটায় কিন্তু যেতে পারো। বেশ বড় কিন্তু ঘোরাটা, তাই না? আমাদের আজকে গন্তব্য যেহেতু এই রেস্টুরেন্টটা হাউস বোট রেস্টুরেন্ট, সেই জন্য কিন্তু আমরা এই দিক দিয়ে গেট নাম্বার 1 দিয়েই গিয়ে ঢুকবো। এই রোডটা বন্ধ ছিল না, এই সার্ভিস রোডটা বন্ধ ছিল না? দেখা দেখির কোনো সিন নেই। ইকো পার্ক গেট নাম্বার 1 দিয়ে ঢুকছি, মানে এই সাইড দিয়ে ঢুকবো না, আমরা ওই সাইড দিয়ে ঢুকবো। এবার তোমাদের একটা কথা বলে দিই যে ইকো পার্ক যে লেক সাইডের যে রাস্তাটা আছে, ওই রাস্তায় কিন্তু সবসময় গাড়ি বাইক ঢুকতে দেয় না। অনলি কিন্তু এই রেস্টুরেন্টে গেলে, ক্যাফে একান্তে যে কটেজ আছে বা রেস্টুরেন্ট আছে সেখানে গেলেই কিন্তু একমাত্র তোমরা এই জায়গা দিয়ে কিন্তু গাড়ি বা বাইক নিয়ে ঢুকতে পারবে। তো এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু লেক সাইডের রাস্তাটা নিয়ে নিয়েছি, এখান দিয়ে কিন্তু টয় ট্রেনও বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর চলো এখানে গিয়ে হয়তো এক্ষুনি আমাদের দাঁড় করালো বলে। আচ্ছা, ক্যাফে একান্তের জন্য খোলা আছে, নয়তো বন্ধ আছে বললো। ইকো পার্কের এই ভেতরের সাইডে যে রাস্তাটা, লেক সাইডের এই রাস্তাটা কিন্তু দুর্দান্ত একটা ভিউ আছে। তো তোমরা যারা আসনি অবশ্যই কিন্তু এই জায়গাটা দিয়ে ঘুরে যেও, আই এম শিওর তোমাদের খুবই ভালো লাগবে। যেহেতু আমরা এই হাউসবোট রেস্টুরেন্টটায় যাচ্ছি, সেই জন্যই কিন্তু আমাদের অ্যালাউ করলো। তোমরা যদি এমনি ঘুরতে আসো তাহলে কিন্তু তোমাদের অ্যালাউ করবে না। তো চলো আমরা কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি ক্যাফে একান্তের কাছে। তো এখানে গিয়ে আগে গাড়িটা রেখে দেবো, গাড়ি রেখে তারপর ঢুক। এটাই কিন্তু ক্যাফে একান্তের গেট। তো চলো আগে কথা বলে নি কি করতে হবে। ওই সাইডে ওই যে ডাকছে উনি, এখানে কিছু একটা হচ্ছে আজকে। ও ওই সাইডে গাড়ি রাখতে হবে, এখানে গাড়ি রেখে তারপর ওখানে উপরে রাখা যাবে না। এখানে এখন বন্ধ করে দিয়েছে গাড়ি আর বাইক আসা। যদি শুধু ক্যাফে একান্তে আর কি ওখানে রেস্টুরেন্টে আসে তাহলেই একমাত্র খোলা।
এখানে কিন্তু গাড়ি বাইক রাখার কিন্তু আলাদা চার্জেস আছে। 2 হুইলারের জন্য 20 টাকা করে, আর 4 হুইলারের জন্য কিন্তু 50 টাকা করে চার্জ আছে। ফাইনালি আমরা তো এইখান দিয়ে এলাম, এখানে গাড়ি রেখেছি, এখান দিয়ে গাড়ি রেখে এখন এখান দিয়ে ঢুকলাম। তো এই দিক থেকে কিন্তু সোজা চলে গেলেই হাউস বোটটা আমরা পেয়ে যাব। আর এখানে কিন্তু কটেজও রয়েছে, যেটা এইগুলো দেখা যাচ্ছে, যেটা এখান থেকে কটেজ, এখান থেকে ক্যাফে, আমরাই দোকান থেকে। তো চলো যাওয়া যাক। সিকিউরিটি দাদাও এখানে ভিডিও করছে। গোল্ডেন আওয়ারে এলে প্রচন্ড ভালো ভিউ থাকে আর খুব ভালোও লাগে এই সময়টা এলে। আমি তো বলবো এই জায়গাটা তোমাদের মাস্ট ভিজিট। আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিসও আছে, দেখতেই পাচ্ছ পেছনে স্পিড বোট চলছে। আমরা কিন্তু অলরেডি স্পিড বোটের ওপরে ভিডিও করে রেখেছি, চাইলে তোমরা যদি বলো আরেকবার ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ভীষণই ভালো লাগছে। আর তোমরা এই গোল্ডেন আওয়ারে 3টের মধ্যে ঢুকে যাও, 3টে থেকে 4টে অবধি এখানে ফটো ভিডিও যা তোলার তুলো, তারপরে কিন্তু তোমরা চলে যাও রেস্টুরেন্টের দিকে। আর এখানে শুনেছি কন্টিনেন্টাল ডিশ পাওয়া যায়। তো চলো ভেতরে কী কী আছে ফুল ডিটেলস শেয়ার করবো, আর কী কী আমরা মানে ট্রাই করছি সেটাও শেয়ার করবো। চলো যাওয়া যাক, যেতে যেতে কথা বলছি। তোমরা যদি ক্যাফে একান্তে হাউস বোটের এখানে আসো, অবশ্যই এই জায়গাটায় কিন্তু অবশ্যই কিন্তু ফটো ভিডিও তুলো ভালো করে, কারণ কি এই জায়গাটা কিন্তু সুপার একটা জায়গা। মানে এখানে এলে তোমাদের আমি শিওর তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো আমরা যাই এবার ওই সাইডটা, কারণ কি অনেকটা লেট হয়ে যাচ্ছে নয়তো। তো চলো কোন দিকটা যেতে হবে না হবে সেটা আগে দেখি, তোমাদেরকেও শেয়ার করছি সেটা। তোমার কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ, বিশাল বড় বড় মাছ। আর এখানে দেখতেই পাচ্ছ বোট রাইড হচ্ছে। ক্যাফে একান্তে কটেজগুলো এখানে সব না প্রোগ্রাম আছে, ওটাই একান্তে কটেজ, সরি ভুল বলে থাকলে। সুন্দর করে সাজানো হচ্ছে, প্রোগ্রাম আছে মনে হয় না? এগুলো সব কটেজগুলো ভালোই বড় বড়, কিন্তু দূর থেকে যেন ছোট মনে হয়, কিন্তু ভালোই বড়। আর এখানে কিছু প্রোগ্রামের জন্য তো সাজানো টাজানো হচ্ছে। আর এখানে সব কটেজগুলো আছে, বেশ ভালো। কিন্তু আমরা তো এসে গেছি, ওটা মনে হয় হাউস বোটটা রয়েছে যে এই জায়গাটা। আর এটা কিন্তু মনে হয় একটা ব্যাঙ্কুয়েট হল আছে যেখানে প্রোগ্রাম হয়। আর এখানে কিন্তু হ্যাঁ, আজকে কি বার যে এত ভিড়। এখানে কত বড় বড় বোটও রয়েছে। এখানে পুরো ইকো পার্কের ভিউটা পাওয়া যাবে। আর এখানে একটা নতুন ডোমও আছে, যেটা আর কি সায়েন্স মিউজিয়াম কিছু একটা হয়েছে। খুবই কিন্তু মানে ভালো লাগছে, আমি দেখেছি একজনের ভিডিওতে। তো এখানে একদিন যাবো, ইচ্ছা আছে। এখানে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে এখানের ভিউটা। এটা ক্যাফে একান্তের হাউস বোট, আর এটা মনে হয় রেস্টুরেন্ট টাইপের কিছু আছে, মনে হয় রেস্টুরেন্ট। এটাই বুঝেছো, এটাই হাউস বোট। এটাই হাউস বোটটা। এখানে চাইনিজ এখন দিচ্ছে, আর ওখানে টি কফি আর স্ন্যাক্সের জন্য এখন ওই রেস্টুরেন্টটা খোলা। চলো। আর বাইরে আর কি ওরা সার্ভ করে না, বাইরে সার্ভ করে না। হাউস বোট রেস্টুরেন্টে ঢুকতে না ঢুকতেই দেখি প্রচন্ড জোরে গান চলছে। চাপের ব্যাপার হয়ে গেল, ভিডিও করতে একটু অসুবিধা তো হবেই। যাই হোক, কিছু জায়গায় আমি পজ করে করে করবো। আর এটা দেখো এখানের মেনু, এখানে আছে ড্রিঙ্কস আইটেম, এখানে আছে স্যুপ। নেক্সট পাতায় আসি, এখানে আছে ডিমসাম, আর আছে স্টার্টার আইটেম, আর মেন কোর্স এটা দেখতেই পাচ্ছ। আর তার সাথে বেশি কিন্তু আইটেম নেই, খুব মানে সিম্পল অ্যান্ড শর্টের মধ্যেই রয়েছে। আর এখানে আছে ডেজার্ট আইটেম। এখানেই কিন্তু মেনু কার্ডটা শেষ। তো চলো কি কি আইটেম অর্ডার করছি সেটা বলছি। ভেতর সাইডেই বসেছি, কারণ কি ভেতর সাইডে কিন্তু মানে বাইরের সাইডে কিন্তু ফুড অ্যালাউ নেই, সেই জন্য আমরা ভেতরের সাইডেই বসতে হয়েছে। আর আপাতত আমি একটু বাইরের দিকে ঘুরতে এসেছি।
এই দিয়ে কিন্তু এরকম টাইপের আর কি ডেকোরেট করা, মানে এটা তো হাউস বোটই যেটা, সেখানেই আমরা এসছি। আর এখানে দেখতেই পাচ্ছ পুরো সব জায়গায় কিন্তু বোট চলছে, আর ভিউটা কিন্তু বেশ ভালো। বলে দাও আমরা কি কি নিয়েছি। অর্ধেক নাম উচ্চারণ করা যাবে। অ্যাকচুয়ালি আমরা একটা প্রন আইটেম নিয়েছি, একটা ফিশ আইটেম নিয়েছি মানে স্টার্টারে, আর তাছাড়া একটা ফ্রাইড রাইস আর একটা মাঞ্চুরিয়ান, এইগুলোই নিয়েছি। এটা ফিশ আইটেমটা আর এটা হলো প্রনের, দুটোই আর কি ফিশের আইটেমই নিয়েছি। এটা বাসা আছে আর এটা আছে প্রন, দুটোই ফিশের আইটেম নিয়েছি যেহেতু আর কি আমরা ফ্রাইড রাইস আর এটা চিকেন নিচ্ছি সেই জন্য। ওটাই বলছি। ভালো তো, সুন্দর টেস্ট। না ঠিক আছে, তোমার স্পাইসি লাগছে না, কিন্তু এটাই ঠিক আছে। আমার হচ্ছে রেড সসে টস করার থেকে এটা ভালো লাগে। টেস্ট কেমন? ভালো লাগে, এটা বেশি ভালো লাগে। ওটা বলে এটা ভালো লাগে, ভালো। চিকেন মনে হচ্ছে, বেটার, কিন্তু এটাও ভালো। একটা চিকেন খেয়ে দেখো। ভালো, কোনটা বেটার? স্টার্টার। তোমার খাবার কিরকম লাগলো? আমার স্টার্টারগুলো ঠিক আছে, মেন কোর্সটা অত ভালো লাগেনি। স্টার্টারের প্রচুর দাম, একটু প্রাইসি ছিল 5 চিংড়ি মনে হয়, হ্যাঁ ওই 550 টাকা। আর আমারও সেম লেগেছে, মানে ওই তোমরা যদি খাওয়া দাওয়া করতে আসো তাহলে 1,500 থেকে 2,000 টাকা ধরে রাখতে হবে, মানে খাবারের প্রাইস অনুযায়ী। এই যে বোটটা আসছে, এই বোটটা কিন্তু যদি হাউস বোটে কেউ আসতে চায় তাহলে কিন্তু ওপার থেকে আসতে পারে এখানে, তাই তো? আমাদের তো কিরকম লেগেছে না লেগেছে এখানের খাবার, আর এখানের অ্যাম্বিয়েন্স কিরকম, এখানের ভিউ কিরকম, সবটা শেয়ার করেছি। ভিউটা খুব ভালো, ফটো তুলে তুলে পাগলা হয়ে যাচ্ছে। প্রচন্ড সুন্দর একটা জায়গা, তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে ঘুরে যেও, মানে অল্প কিছু খেলেও আর কি এখানে এসে টেস্ট করে যেও। এবার তোমাদের টেস্ট বাউট অনুযায়ী, হ্যাঁ স্টার্টারটা ভালো ছিল কিন্তু মেন কোর্সটা অতটাও ভালো লাগেনি। এবার অন্যটা হয়তো ভালো থাকতেও পারে, আমরা শিওর জানি না। তোমরা আমাদেরকে কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনোটা ভালো লেগে থাকে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, আর তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।